7 নং শিবপুর ইউনিয়নের কর্তৃক কালীকীর্তি 1, 2 ও 3 ওয়ার্ড কমিটির উপলক্ষে আজকে আমরা দীর্ঘ 17 বছর পর এই শিবপুর ইউনিয়নে পার্টির কোনো কর্মকাণ্ডে প্রথম যাত্রা শুরু করেছি। এর আগে পরিবেশ সম্বন্ধে আপনাদের সবাই অবগত আছেন। এই দেশের যে বিগত সরকারের রাজনীতি কোনো নির্বাচনমুখী কোনো কর্মকাণ্ড ছিল না এবং ঘরে বসেও কেউ উচ্চারণ করতে পারেন নাই। এমত অবস্থায় শিবপুরের আওয়ামী লীগের যে হেলমেট বাহিনী লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের সেই সভাকে লণ্ডভণ্ড করে আমাদেরকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রেখেছেন। এই কারণে হয়তো আপনাদের সাথে আমাদের রীতিমতো যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমাদের কমিটিগুলো এলোমেলো হয়ে গেছে। সামনে যে জাতীয় নির্বাচন আমাদের সামনে 2026 সালে আসতেছে, উক্ত জাতীয় নির্বাচনে ভোলা 1 আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেব আপনাদের এই ভোলা 1 আসনে নির্বাচন করবেন। এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে একত্রিত করে সুশৃঙ্খলভাবে এবং আমাদের ইউনিয়নের যে ইউনিয়ন অঙ্গ সংগঠন যা আছে সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনের জন্য একটা প্রস্তুতির জন্য যে কমিটি গঠন করার যাত্রা শুরু করেছি। অতএব ভাইয়েরা আমার, আপনারা জানেন যে আন্দালিব রহমান পার্থ সাহেব তার পিতা মরহুম রাজুর রহমান সাহেব এই শিবপুরের জন্য নিবেদিত ছিলেন। প্রতি বছর আমাদের এই অত্র এলাকার ধনী গরিব সবাই মাতৃপিতা হারিয়ে আমরা সবাই সর্বশান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সরকারিভাবে কোনো অনুদান আনার মতো কেউ জাতীয় সংসদে বলার আমাদের ভাইকে ছিল না। অতএব আজকে মরহুম রাজুর রহমান নাই, শাহজাহান মিয়া নাই, তোফাল মিয়া থেকেও নাই। আন্দালিব রহমান পার্থ সাহেবকে হাতকে শক্তিশালী করে যদি আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে তাকে আমরা ভোটের মাধ্যমে জয়যুক্ত করে এই জাতীয় সংসদে পাঠাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভোলাবাসীর জন্য সে জান প্রাণ চেষ্টা করে হলো এই নদী ভাঙ্গনের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এবং আমাদের এই ভোলাবাসী আরেকটি বড় সমস্যা, ঝড় তুফান হলে আমাদের লঞ্চ চলাচল বন্ধ থাকে, ফেরি বন্ধ থাকে। ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে আমরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা বরিশাল বিভিন্ন জায়গায় যাইতে আমরা পারি না। এই জন্য ভোলার থেকে বরিশাল পর্যন্ত যে সেতু দীর্ঘদিন পর্যন্ত আমাদের ভোলার প্রাণের দাবি। ইনশাআল্লাহ যদি আন্দালিব রহমান পার্থ সাহেব এমপি হন, অবশ্যই উনি একজন বড় মন্ত্রী হবেন এবং তার এই সৎ সাহস আছে জাতীয় সংসদ থেকে বলার জন্য অনেক কিছু ছিনিয়ে আনতে পারবেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করার জন্য যা কিছু করার ইনশাআল্লাহ আমরা সবাই মিলে করব। এই আজকে আমরা সবাই ওয়াদাবদ্ধ হবো ইনশাআল্লাহ। আমরা কি সবাই ব্যাপারে রাজি আছেন? আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমরা সুশৃঙ্খল পার্টির দল করি, উচ্ছৃঙ্খল আমাদের নেতাও পছন্দ করে না, আমরাও করি না। আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকের সাথে তালে তাল মিলিয়া যাতে এই পার্টিকে আরো শক্তিশালী করা যায়, আপনারা এই ব্যাপারে সবাই পরিশ্রম করে হোক, যাই হোক আমরা মিলে মিশে একত্রে যাতে কাজ করতে পারি। বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ, আন্দালিব রহমান পার্থ জিন্দাবাদ, রাজুর রহমান অমর হোক।